হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল মিষ্টু মান্টু ব্লগস। আমি না সরাসরি ক্যামেরার সামনে দাঁড়িয়ে কোনোদিনও কথা বলিনি, কারণ ব্যাপারটা না ভীষণ ভয় করছে। মানে কতবার যে বলার পর বলতে পারলাম সেটাই হলো কথা। যাই হোক, আমাকে স্কুল দিয়ে এসেছি। আর আজকে না কালকে রাত্রে ভীষণ বৃষ্টি হয়েছে, মানে চারিদিকে এখনও ভেজা ভেজা। আর এই সময়টা আমার সকালে ছাদে আসতে ভীষণই ভালো লাগে। মেয়েকে স্কুল থেকে দিয়ে এসে ছাদে চলে আসলাম। বেশিক্ষণ ছাদে থাকবো না, জাস্ট একটু শান্ত শীতল হাওয়াটা খেয়েই নিচে যাব, কারণ নিচে অনেক কাজ আছে, আবার মেয়েকে আনতেও যেতে হবে। যাই হোক, এই সময় একটা হাতে 1 কাপ চা হলে ভীষণই ভালো হতো, কিন্তু সেটা এখন নিচে গিয়ে করতে হবে বলে আর আসবো না। নিচে যাই। আর আমার না বিশেষ করে ছাদে থাকতে ভীষণই ভালো লাগে, কারণ সুন্দর, মানে তার একটু সবুজের কাছাকাছি আসা যায়। নিচে তো গাছের কোনো বালাই নেই, আর আমার ভীষণ গাছপালা এগুলো পছন্দ। যাই হোক, আমরা আসলাম, তো এখন একটু বৃষ্টি মুছে যাচ্ছে। দেন ঘরে এসে একটু জানলাটা দরজা খুললাম যাতে একটু আলোটা আসে। আলো আমার ভীষণ ভালো লাগে। আর এবার যেহেতু মানে মাঠ থেকে এসেছি, একটু না জাস্ট হঠাৎ করে গরম লেগে গেছিলো, ছাদে গেছিলাম, জাস্ট একটুখানি ফ্যানটা চালিয়ে এখন বন্ধ করে দিচ্ছি, কারণ ঠান্ডাটা হঠাৎ করে লেগে যাবে। আর বিছানাটার এই অবস্থা, বিছানা পরে গুছাবো। এখন যাচ্ছি ওর বরের জন্য রান্না করতে, কারণ আবার দোকানে যাবে, তাই। দেন রান্নাঘরে চলে আসলাম, এসে একটু ফুলকপি পেঁয়াজ ভাজলাম। আর আমার বর না এই ফুলকপি পেঁয়াজ ভাজাটা ভীষণ ভালো খায়। আর যাই হোক, এর পরের ব্লগে না আমি কে কোথায় থাকি, আমার বাড়িতে কে থাকে, সমস্ত কিছু তোমাদের ডিটেলসে বলবো। জাস্ট এটা হলো আমার নিজের সঙ্গে একটু একান্ত, মানে সারাদিন আমি একা কী করি সেটাই তোমাদের সঙ্গে একটু জাস্ট শেয়ার করছি। পরের ব্লগে আমরা সবই বলবো। দেন স্নান টান করে মেয়েকে খেতে দিয়ে আটা ফাটা মেখে আসলাম। তো এসে এখন বসেছি একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে, সেটা হলো আমার ফেভারিট তেঁতুল। আগে মানে যেখানে আমরা আগে বাপের বাড়ি যেখানে ছিল তার পাশে তেঁতুল গাছ ছিল, সেখান থেকে রীতিমতো তেঁতুল কুড়িয়ে ওখানেই ভেঙে ওখানেই খেতাম, মানে এতটা ভালো লাগতো। আর এখন ওরকম তো সেরকম কিছু নেই, এখন গাছটাও কেটে ফেলেছে, বাড়ি গেলে হয়ও না। আর এর জন্য এখন জাস্ট রান্না করতে আসলাম, দেখি তেঁতুল রয়েছে। সো এখান থেকে একটুখানি নিয়ে শুধুই খাই, দারুণ লাগে। আর এদিকেও ঘুমিয়ে পড়েছে, আমার আওয়াজ শুনে এবার তাকিয়েছে। মেয়েটা মানে সকালবেলা স্কুল থাকে বলে ও ঘুমিয়ে পড়ে, কিন্তু দুপুরবেলা তো ঘুমায় না, খেলে, টিভি দেখে। যাই হোক, আর এই সময়টা হলো আমি মেয়েকে রোজ সন্ধেবেলায় পড়াতে বসে, আর ও হলো এখন ঘুম থেকে উঠেই মানে বই খাতা দেখছে। আর ও জানে যে সন্ধেবেলায় আমাকে পড়তে হবে, কিন্তু মুডটা ঠিক ভালো নেই বলে বুঝতে পারছে না যে কী নিয়ে কী করবে। আর এই সময়টা পড়াই লেখাই, মানে বাচ্চাদের যতটুকু নিয়ে একটু বসা যায় আর কি, এই মানে যত মাঝখানে খেলে ধুলে। আর তার থেকে বড় কথা, বাচ্চাদের একটা অভ্যেসের মধ্যে রাখলে না ওরাও বুঝতে পারে যে না আমাকে পড়তে হবে। যাই হোক, কিছুক্ষণ পড়ালাম, তারপরে উঠলাম, এখন ও গেছে ওই ঘরে। আর আমি এখন একটু জাস্ট বসবো কিছুক্ষণ, তারপরে ওকে খাওয়ানো রয়েছে। আর আর আমি বারবার বলছি, এটা তো আমার মানে ডেইলি ব্লগ বেসিসে এটা আমার ফার্স্ট ব্লগ বলা যেতে পারে। সো প্লিজ তোমরা সাপোর্ট থেকো, পাশে থেকো, আর ভালোবেসো। আর হ্যাঁ, সব থেকে বড় কথা, সবসময় নিজের মনটা ভালো রাখবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। আর আজকের দিনে না নিজের মন ভালো রাখাটা ভীষণ জরুরি, কারণ নিজের মন যদি স্ট্রং থাকে না, তোমার কিচ্ছু লাগবে না। তুমি সবসময় নিজের মনটাকে শান্ত রাখবে, নিজের মনটা ভালো রাখবে, তাহলে দেখবে কিচ্ছু হবে না। ওকে, প্লিজ সাপোর্ট করো। ওকে, বাই।